আসসালামু আলাইকুম। এই দেখো আমার হাতে আপনার ভাইয়ে বাটা মাছ কিনে নিয়ে আইছে আর আমি গাছে থেকে কামরেঙ্গা পারছি। কামরেঙ্গা দিয়ে বাটা মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি বানামু। আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। চলো এখন আমি বাটা মাছগুলো কুইড়ে নেন। আর মাশাআল্লাহ দেখো কি সুন্দর বাটা মাছগুলো, অনেক বড় বড় সাইজের নিয়ে আইছি। আর কামরেঙ্গাগুলো অনেক সুন্দর। তা আমরা কই কামরেঙ্গা, আপনারা কি বলেন কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন। এই দেখো চুলাই থেকে আমি ছাই নিয়ে আইলাম, ছাই দিয়ে আমি বাটা মাছগুলো কুইডা নেবো। দেখো কত বড় বড় সাইজের বাটা মাছ। আর এনে বাটা মাছ খাইতে গেলে অনেক মজা লাগে বড় সাইজেরটা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাটা মাছের হেরম চুষা, একটা বাটা মাছ কুটলাম তাই দেখো কতগুলো চুষা। মেলা দিন পরে আপনার হয়ে বাটা মাছ নিয়ে আইছে। এই কদিন তো বড় মাছে খেলাম, আজকে বেশি বড় না বেশি ছোটও না, আজকে বাটা মাছ নিয়ে আইছি। আজকের মাছগুলো অনেক সুন্দর আছে মাশাআল্লাহ, টাটকা মাছ, একটাও নরম নাই। মাছগুলো কুইডাও আমার ভালো লাগতেছে। তো নরম মাছ কুইডে আরাম পান যায় না, আর টাটকা মাছ কুইডে মেলা আরাম পান যায়। এই জন্য ভালো ভালো মন্দর মধ্যে এইটাই টাটকা মাছ ভালো। এই দেখো মাছ কুটা আমার হয়ে গেছে, কত বড় বড় পিস করছি। এই দেখো মাছ দুই ডুম করছি খালি, কত বড় বড়। তো এখন আমি মাছগুলো ধুয়ে আনি, মাছ দিয়ে রান্না করুন। এই জন্য আমি কামরেঙ্গা পাতলা পাতলা করে কুটে নিতেছি। দেখো আমরা এর আগে আমি কামরেঙ্গা ভাজি খাইছি, অনেক মজা লাগে। আজকে আমরা রান্না করে খাবো নতুন সবজি। চুলাই আগুন দিছি, এখন কড়াই বহাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছ ভাজা নিবে নিগে মাছের মধ্যে মশলা দিয়ে দিই। লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মাছগুলা মশলাগুলা দিয়ে ভালো করে মাখি নেই। কড়াই গরম হচ্ছে, এখন আমি সরষের তেল দিয়ে দিই। তেলগুলো আমি উড়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। তেল গরম হচ্ছে, এখন আমি মাছগুলা দিয়ে দিই। প্রথমে আমি মাছের মাথা, মাছ ভাজা হয়েছে, এক খোলা নামে নেই। এখন আর এক খোলা মাছ ভাজা নেই।
মাছ ভাজা হয়েছে, মাছ ভাজা নামে নেই। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি কামরাঙ্গা রান্না করবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বাদাম কালার হয়ে গেছে, এখন আমি কামরাঙ্গা কুইডা ধুয়ে রাখছি, এখন দিয়ে দিই। হলুদ, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, ভালো করে নাড়াচাড়া করি। এই দেখো কামরাঙ্গা আগে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব। মিলে গেল গা, দেখছে কত জাল হলো। বাসনা বেড়াইছে কামরাঙ্গা। এই দেখো পানি ছাড়া আমি কামরাঙ্গা ভাজা ভাজা করে নিচ্ছি, আর তেলের মধ্যে ভাজা নিলাম। এখন আমি পানি দিয়ে দেবো। পানি আমি একবারে দিলাম, আর দিন না। এই দেখো কামরাঙ্গার ভুলো করছে, এখন আমি মাছ যে ভাইজা রাখছিলাম দিয়ে দিই। এখন ঢাইকে রাখি। এই দেখো কামরাঙ্গার তরকারি হয়ে গেছে, এখন নামে নেবো। এইটি ঝোল নাক ভাঙ্গো, ভাত খেতে গেলে অনেক সুন্দর করে রান্না করলাম। তা আমি কিভাবে কামরাঙ্গা দিয়ে বাড়া মাছ দিয়ে রান্না করলাম তা আপনারা দেখলেন, আর দেখবেন ওরা খেনে কাটাকাটি না করবেন, তাহলে বুঝবেন। নামে নেই। আজকে নতুন সবজি রান্না হয়েছে, তো এখন আমি ভাত বেড়ে দিছি, ব্যক্তি মিলে একসাথে খাই। তো বন্ধুরা আপনার ভাবে সবকিছু রেডি করে দিল। এই দেখো অনেক সুন্দর। মনে আছে না নাই কি রান্না করছে? বিসমিল্লাহির রহমানির রহিম। কি কি রান্না করছে? বাসনা বেরাইছে না? কামরাঙ্গার তরকারি। কামরাঙ্গার তরকারি। ঝোল নাও। দেখি কিরকম লাগে। বিসমিল্লাহ। এর আগে আমি তরকারি খাই না, ভাজি খাইছি। ভাজি খেয়েছি। এটা মজা লাগে দেখি। ভাজি বেশি মজা লাগে না, রান্না বেশি মজা লাগে। হ্যাঁ মনে বা বিসমিল্লাহ খেয়ে দেখি। স্বাদ হইছে? ওইটা
মাছ দিয়ে যে হয়েছে আলহামদুলিল্লাহ বিলাই টমেটো যেরকম ঠিক ওরকমের লাগে না হ্যাঁ স্বাদ হয়েছে না টক ঝাল এত সুন্দর যে নাগে আমি জীবনে ভাবি নাই আমি কোনদিন রাঁধি নাই যে আজকে প্রথম ভালো লাগে এর আগে ভাজি গেছি আমও খাইছি শেষ সব টমেটোর নাগাল একটা ফ্লেভার আছে কামরাঙ্গা কিন্তু আপনি যদি মিঠা কামরাঙ্গা হেরা খানাবো চোকাটা কিন্তু খাইয়াবেন না এটা এত মুডাও না অত চুকাও না নে এটা মিঠাই মিটাম খাইছি ঝোলগুলো আমাকে আরো সুন্দর লাগে জল তরকারি ধরে সাথে আছে মানে জল না খেতে হবে জল যে সঙ্গমা জল না তো জানি জল দামা হয় না স্বাদ হবো তো প্রিয় দর্শক ভালো মজা আছে মাছ রান্না করছে কামরাঙ্গা প্রথমবার খাইলাম ঠান্ডায় কোনো অসুবিধা নাই আর 7 দিন আগে আমি আর আগে বাজে খাইছিলাম ভাজি থেকে সবজি ভালো লাগে না বাজে থেকে রান্নাটা সুন্দর লাগে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আজকের রেসিপিটা খাইলাম আর খাইতেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আপনার সাথে তাড়াতাড়ি দেখা হবে তো আসসালামু আলাইকুম